মিডিয়া কর্মী ঘুমকি কেন? প্রশাসন জবাব চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সাংবাদিকের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার মতন প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রতিবাদ লিপি দাখিল করব। এই কর্মসূচি আমি নাগরিক মঞ্চের আহ্বায়ক হিসেবে ঘোষণা করছি। সেই কর্মসূচিতে আপনারা গাইবান্ধার মিডিয়ার বন্ধুরা সকলে উপস্থিত থাকবেন। চিকিৎসা ব্যবস্থা কোনো বিন্দুমাত্র হাসপাতালে আমরা দেখি না। এই আমরা আশা করব হাসপাতাল পরিস্থিতি যেন অনেক ভালো হয়, আর আমাদের সর্বস্তরের লোকদেরকে এগিয়ে আসতে হবে হাসপাতালের কার্যক্রম উন্নতির জন্য প্রতিবাদ করতে হবে। কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল, আমরা সবাই দেখেছি, এটা এক সাংবাদিক ভাই আমাদের এই নিউজটা করেছিল, তার জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। এই সাংবাদিকরা তাদের প্রতিবাদ করতেছে। আইনকে ওরা কি কিনে নিয়েছে, এটা সরকারি আমরা কি হলো লিখিত দিয়েছে যে আমরা দুর্নীতি করলে আমাদের বিরুদ্ধে কোনো নিউজ করা হবে না, কোনো আন্দোলন করা হবে না। আমরা জানি যাও দেশে চিকিৎসা নাই, বাইরে টাকা জোটে ভালো চিকিৎসায় ভারত চীনে যাও দেশ চিকিৎসা নাই। আমরা শুনি সেই হসপিটালের ওষুধও নাকি কালোবাজারে বিক্রি হয়। আমরা শুনি ওখানে গেলে ওই ডাক্তাররা যে ওষুধ লিখে দেন সেই ওষুধ সেখানে সবসময় পাওয়া যায় না। কালোবাজারে রাতের অন্ধকারে হাত বদল হয়ে হসপিটালের কোনো এক গেট দিয়ে ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়, বাইরে চলে যায়। বাইরে ক্লিনিক বিদেশ নয় হাসপাতাল, বাঁচাক মোদের প্রাণ আমার মরণ ভালো। হতাশা হলো যে আমি একজন শিক্ষার্থী হিসাবে মেডিকেলের আমার ইচ্ছা যে আমি এই সদর হসপিটালেই আমার চাকরি জীবন কাটাবো। এক্ষেত্রে আমি যখন এই সদর হসপিটালে বারান্দা দিয়ে হাইটে যাই তখন দেখি অসংখ্য রোগী বারান্দায় চিকিৎসা নিচ্ছে, যেখানে আমাদের হসপিটালের অপর্যাপ্ত বেডের সংখ্যার কারণে এই অবস্থা দাঁড়িয়েছে।